হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালোই আছি। তোমাদের সঙ্গে গল্প করতে আবার চলে এলাম আমি। আজকে একটু বেশি সময় নিলাম যেন তোমাদের সঙ্গে একটু বেশি কথা বলতে পারি। কালকে তো আমার পরিচয়টা প্রথম ব্লকে দেওয়াই হয়নি, তাই আজকে বলতে চলে এলাম যে আমরা কে কে বাড়িতে থাকি। আমি থাকি, আমার মেয়ে থাকে, তোমাদের দাদাভাই থাকে, আর শ্বশুর শাশুড়ি থাকে। এই 5 জন মিলে আমাদের ফ্যামিলি। সকাল দিয়ে শুরু করলাম। সকালে চা খেলাম, তোমরা তো দেখলেই। তারপরে মেয়েকে ম্যাগি করে দিলাম, ওখান থেকে ম্যাগি আমারও খাওয়া হয়ে গেল। তারপরে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসে দিয়েছে, তো মা বসে গেছে মাছ কাটতে। এই যে দেখাচ্ছে, দেখো যে মাথাটা কেটে ফেলেছি, তারপরেও যেন নড়ছে। এসব মাছ আমি যেন কাটতে পারি না, আর নড়া মাছ তো আমি আরোই কাটতে পারি না, মাই কেটে দেয়। তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে। আমাদের বাড়িতে শিউলি গাছ আছে। মেয়ে বলছে, মা দাঁড়াও ঝাঁকায়, দেখো কত ফুল পড়বে। তাই ও ঝাঁকাচ্ছে, আমি নিচে ফুল করেছি। আমাদের বাড়িতে দুধ দিতে আসে ওই কাকিমা, কালকে পড়ে গেছিলো যে ফুলগুলো থাকলে আমাকে দিও, তাই কুড়িয়ে কুড়িয়ে রেখে দিচ্ছি। দেখো কত ফুল ফুটেছে। শিউলি ফুল উঠানে পড়ে থাকলে বেশ ভালোই লাগে দেখতে, তাই জন্য গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, যে ওই কাকিমা আসবে তখন নিয়ে যাবে। দেখো কত ফুল পড়ছে, দেখো ওর থেকে ফুল পড়ছে, ভালোই লাগছে দেখতে। উঠানটা পুরো ভর্তি হয়ে গেছে একেবারে ফুলে, সাদা হয়ে গেছে। অনেকটাই গুছিয়েছি আর অনেকটাই পারলাম না গোছাতে। তোমরা তো দেখলেই মাছ মা কেটে দিচ্ছিল। দুপুরে হলো একটা সবজি আর মাছের ঝোল। তোমার দাদাভাই বাড়িতে নেই, এই দেখো রান্না করে ইনি চলে এসেছে মাছের গন্ধে। ও আমাদের বাড়ির ঠিক নয়, কিন্তু খাওয়ার দাওয়ার সময় ঠিক ওই হাজির হয়ে যায় বাড়ির মধ্যে, আশেপাশে সবার বাড়িতেই যায়। তারপরে বিকেলবেলা চলে আসলাম ছাদে। ছাদে এসে ডিউটি প্রতিদিনের যা থাকে, গাছে জল দেওয়া, তোমাদেরকে একটু ছাদটা দেখিয়ে দেওয়া, চারিদিকটা। তাই ছাদে এই যে আস্তে আস্তে বালতি নিয়ে আসছি। এটা আমাদের ঘর। ছাদে এসে গাছগুলো বেশ রোদ্দুরে কেমন যেন হয়ে গেছে, তাড়াতাড়ি একটু জল না দিলে হয় না, তাই রোদ্দুরটা পড়ার সঙ্গে সঙ্গেই চলে আসি জল দিতে। বাবা একটা মানি প্ল্যান্ট এনে দিয়েছে, এটাই আমি সুন্দর করে সিঁড়ি ঘরে রেখেছি, কিন্তু কোনো গ্রোথ হচ্ছে না। অনেক দিনই লাগানো হয়েছে, কিন্তু ওইভাবেই আছে, 2টো পাতা এক্সট্রা হয়ে আর হচ্ছে না কোনো পাতা। বালতি নিয়ে আসতে যেন আমি হাঁপিয়ে গেছি। তারপরে এই গাছে যে জল দিলাম। তোমাদের গাছগুলো দেখাচ্ছি। আমার গাছে ছোট্ট কুড়ি এসেছে লাল জবার। জামা প্যান্টগুলো তুলে নিচ্ছি। এই দেখো কুড়ি এসেছে। এটা হচ্ছে পঞ্চমুখী জবা। খুব একটা ফুল হয় না, তবুও হয় মাঝে মাঝে। মাধবীলতা ফুল দেখো কত সুন্দর দেখাচ্ছে। অত দূর থেকে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবুও দেখা গেল। গাছগুলো যেন শুকিয়ে গেছে একেবারে, রোদ্দুর এত পড়ে। ঠান্ডার আমেজ পড়েছে, তবুও মনে হচ্ছে রোদ্দুর টেস্টটা যায়নি এখনও। জল দিতে দিতেই শুকিয়ে যাচ্ছে, টেনে নিচ্ছে সব জল। আমার এটা স্থলপদ্মের গাছ, কুড়িগুলো এসেছে যেন, কিন্তু কুড়িগুলো কেমন যেন বাড়ছে না। জবা ফুলের গাছের আমার বেশি শখ, তাই জন্য আমি 3টা জবা ফুল লাগিয়েছি। মায়ের জন্য একটা সাদা ফুলের গাছ লাগিয়েছি। সাদা ফুল হয় 10-12টা করে মাঝে মধ্যেই হয়, কিন্তু জবা ফুলটা খুব কমই হয়। বৃহস্পতিবার সোমবার করে বাবা এনে দেয় কিনে, সেটাতেও পুজো করা হয়। বাড়ির গাছে হলে তো একটা আলাদাই ব্যবহার হয়, বুঝতেই পারছো। গাছে জলও দিলাম, তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েও দিলাম। আমি সেলাইয়ের কাজ করি সংসারের কাজের সঙ্গে সঙ্গে, আর সায়া সেলাই করি। তোমরা যদি কেউ শিখতে চাও বা দেখতে চাও আমাকে জানিও, আমি অবশ্যই দেখাবো। সেটা এখন বন্ধ আছে, পুজো উপলক্ষে বন্ধ করেছি, তার জন্য এখন একটু বেশি সময় পাচ্ছি। আর ইউটিউবে আসা একটা শখের কথা বলতে পারো, আর কিছুটা তোমাদের দাদাভাইয়ের পাশে দাঁড়ানোরও কথা বলতে পারো। তো দুটোই মিলেমিশে আছে। তো কিছুদিন পরে সায়ার কাজটা শুরু করব, মাল নিয়ে আসব। তোমরা যদি কেউ দেখতে চাও কমেন্ট করো, অবশ্যই দেখাবো, জানাবো
কিভাবে কাটতে হয়, কিভাবে সেলাই করতে হয়, কিভাবে মেশিন চালাতে হয়। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে বলো, আমি দেখাবো বা বুঝিয়ে দেবো তোমাদের। এখন অবশ্য বন্ধ আছে, পুজোর ছুটি নিয়েছিলাম, তো বারবারই বলছে কবে নিয়ে আসবা, কবে নিয়ে আসবা। আমি পারছি না, যে আরও কয়েকটা দিন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তার মাঝে তো বলেই দিলাম ইউটিউবের একটা শখ ছিল, ওই জন্য চ্যানেল খুলে দিয়েছে মেয়ে একটা। তো এটাই একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই সাপোর্ট করো, পাশে থেকো। টাটা, বাই।